আসসালামু আলাইকুম। কাতার কি এবার পাল্টা হামলা চালাবে ইসরায়েলের উপরে? বন্ধুরা, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ইসরায়েল যেহেতু কাতারের আকাশসীমা লঙ্ঘন করে তাদের দেশের অভ্যন্তরে বা দোহাতে, বিশেষ করে রাজধানীর অভ্যন্তরে প্যালেস্টাইন স্বাধীনতাকামী গোষ্ঠীর কয়েকজন সদস্যকে টার্গেট করে যে হামলা চালিয়েছিল, মূলত তারই প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বা প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাতার জাতিসংঘের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী ইসরায়েলের অভ্যন্তরে পাল্টা হামলা চালানোর আইনগত অধিকার রাখে। এখন বাস্তবতা হলো, সত্যিকারে কি কাতার সেটি তার প্রয়োগ করবে? সেটি প্রকৃতপক্ষে বিশ্লেষণের দাবি রাখে। বন্ধুরা, কাতারের বর্তমান যে সামরিক শক্তি ইসরায়েলের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা যদি কাতার এবং ইসরায়েলের ভৌগোলিক ব্যাপারগুলো লক্ষ্য করি বা ভৌগোলিক অবস্থান লক্ষ্য করি, তাহলে আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো, ইসরায়েল কাতারের অভ্যন্তরে যে হামলা চালিয়েছে তার সুনির্দিষ্ট তথ্য তারা পেয়েছে। দুর্দান্ত এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। প্যালেস্টাইনের এই সকল স্বাধীনতাকামীর নেতারা মূলত ইসরায়েল এবং প্যালেস্টাইন যুদ্ধবন্ধের বিষয়ে আলোচনার জন্য কাতারে এসেছিল। যারা এই যুদ্ধবন্ধের আলোচনার জন্য কাতারের অভ্যন্তরে এসেছে, তাদের উপরে হামলা এক প্রকার নীতিবিরোধী মনে করা যায়। বন্ধুরা, ইসরায়েল এবং কাতারের ভৌগোলিক অবস্থানের বিষয়ে বলেছিলাম। সেটি হচ্ছে, আপনারা যদি পুরো ম্যাপটি লক্ষ্য করেন, ইসরায়েল এবং কাতারের অবস্থান লক্ষ্য করেন কোনো ম্যাপে, তাহলে দেখতে পারবেন যে সিরিয়া এবং ইরাক হয়ে পার্সিয়ান গল্ফ হয়ে কাতারের অভ্যন্তরে হামলা চালানোর একটা রাস্তা আছে। কারণ সিরিয়াতে মার্কিন ঘাঁটি রয়েছে এবং সিরিয়ার আকাশসীমা এই মুহূর্তে এক প্রকার ইসরায়েলের নিয়ন্ত্রণে, আর ইরাকের রয়েছে মার্কিন বড় সামরিক ঘাঁটি। ইরাকের আকাশসীমা নিয়ন্ত্রণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং এই দুইটি জায়গায় ইসরায়েলের বাধা পাওয়ার কোনো অপশন নাই। ইসরায়েল যদি না জানায়, কারোই জানার কোনো সুযোগ নাই। কারণ বর্তমানে সিরিয়া এবং ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ভিত্তিক যে সক্ষমতা, সেটি এক প্রকার শূন্যের কোঠায়। তাদের নিরাপত্তা বা তাদের অন্য ধরনের নিরাপত্তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক নিরাপত্তা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। ইরাকে এবং সিরিয়ার অভ্যন্তরে রয়েছে রাশিয়ার দুইটি ঘাঁটি। মূলত বাশার আল আসাদ সরকারের পতনের পর এখানে রাশিয়ার নিয়ন্ত্রণও কমেছে, ইরানের নিয়ন্ত্রণও কমেছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সিরিয়ার আকাশসীমা এখন নিয়ন্ত্রণ করছে বলে ধারণা করা যায়। বন্ধুরা, একটা ব্যাপার এখানে না বললেই নয়। এই হামলার মাধ্যমে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক যে সকল মুসলিম দেশগুলো রয়েছে, তাদের নিরাপত্তার 12টা বেজে গেল। এটি একটি ওয়ার্নিং। এখন হামলা সংযুক্ত আরব আমিরাতেও হতে পারে, সৌদি আরবেও হতে পারে, ওমানে হতে পারে। বন্ধুরা, অন্য যে সকল গালফ কোঅপারেশনের মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্র, বিশেষ করে মিশরের মতো রাষ্ট্রগুলো রয়েছে, তাদের উপরেও হতে পারে। ইসরায়েলের একজন মন্ত্রী এ ব্যাপারে নিশ্চিত করেছেন, বলেছেন এটি আরবের সকল রাষ্ট্রের জন্য একটা ওয়ার্নিং। বন্ধুরা, এখন বাস্তবতা যেটি সেটি বোঝা গেল। ইরান এবং ইসরায়েল যুদ্ধে মূলত মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো নাকি ইসরায়েলকে এবং আমেরিকাকে গোপনে তথ্য সরবরাহ করেছিল। এখন তারা কি করবে? নিজেদের ঘাড়ের উপর এবার এসে পড়েছে। যাই হোক, বাস্তবতা হলো এখন যে ইসরায়েল তার বিমান বাহিনীর 15টা বিমান ব্যবহার করেছিল এবং তারা নাকি এই তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকেও জানিয়েছিল। টাইমস অফ ইসরায়েলের এক তথ্য মতে, ইসরায়েল এমন সময় মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে এই তথ্য অবগত করে যখন ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো হামলার জন্য আকাশে রয়েছে। তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তড়িঘড়ি করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কাতারের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদেরকে জানানোর জন্য নির্দেশ দেন। তবে কাতার কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী আমেরিকার তরফ থেকে এমন কোনো নির্দেশ বা নির্দেশনা বা সংকেত তারা পাননি। সুতরাং কাতার কর্তৃপক্ষ এটি অস্বীকার করতেছে। এখন বক্তব্য হলো এটা মিসকমিউনিকেশন হতে পারে, অথবা ইসরায়েল যখন জানিয়েছে তারা বুঝে শুনেই জানিয়েছে যে তাদের রেসপন্স টাইম বা কাতারকে জানাতে জানাতে তারা হামলা করে ফিরে আসবে। তবে একটা ব্যাপার নিশ্চিত করবে, প্রথমেই তারা তাদের অবস্থিত অর্থাৎ কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে তারা জানাবে যেন এই যুদ্ধ বিমানগুলো আসলে তারা শুট ডাউন না করে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এমন হতে পারে যে এই সকল ঘাঁটিগুলোকে জানিয়েছে যে ইসরায়েল হামলা করতে আসছে। বন্ধুরা, আমার কাছে মনে হয় যে এটি কাতারকে জানানোর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো যেন শুট ডাউন কোনোভাবে না হয়, এটি নিশ্চিত করা। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি অনেক ক্ষেপেছেন, অনেক রাগ করেছেন। আসলে এইসব রাগ অভিমান কিছু না। মেইনলি আমার কাছে মনে হয় যে কাতারের যদি সামরিক শক্তি থাকে বা মধ্যপ্রাচ্যের যে সকল আরব কান্ট্রিগুলো থাকে, তাদের যদি ইউনিটি থাকে বা কোঅপারেশন থাকে, অবশ্যই এই সকল হামলার তাদের একটি প্রতিক্রিয়া দেখানো উচিত বা তারা দেখাতে পারে। এখন কাতার কি সেখানে হামলা চালাবে? বন্ধুরা, আমার কাছে যদি মতামত চান, সেটি হচ্ছে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র মধ্যপ্রাচ্যের যারা আছে, তাদের পুরো নিরাপত্তার ব্যবস্থার দায়িত্ব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অনুমতি ছাড়া সেটি করবে না। এবং যে ব্যাপারটি এখানে গুরুত্ব
গুরুত্বপূর্ণ। ইরান এতদিন পর্যন্ত এককভাবে লড়ে এসেছে, তাদের সাথে যুদ্ধ ছিল। ইরান সম্ভবত এবার তার দল ভারী করতে পারবে, কারণ এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যের বুকে যত হবে ততই মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি অবস্থান থেকে তারা ইরানের দিকে ঝুঁকে পড়বে। এবং ইরানের কথাই সত্য, তারাই বলে যে ইসরায়েল এই অঞ্চলে নিরাপত্তা নষ্ট করে, এটির একটি প্রমাণ তারা হাজির করতে পারবে। সুতরাং ইসরায়েলের উচিত এমনভাবে এখানকার ব্যবহার করা যেন মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের বিরুদ্ধে না চলে যায়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অনেক দিন ধরে চাচ্ছেন মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সাথে ইসরায়েলের একটি স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠিত করতে। এই ঘটনার মাধ্যমে সেটিতে বালি পড়ে যেতে পারে বলে আমার মনে হচ্ছে। আর শেষ পর্যন্ত কাতার মনে হয় না ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালাবে। এটি হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা থেকে সম্ভবত আপাতত উত্তরণের কোনো ওয়ে নাই, কারণ তাদের নিরাপত্তা এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা সেটিও মার্কিন যুক্তরাষ্ট্রের। আমার কাছে এমনই মনে হয়। আর মার্কিন যুক্তরাষ্ট্র কখনো ইসরায়েলে হামলার অনুমতি দেবে না কাতার এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে।